অ্যাপে তোমরা কি করে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে, বা কিভাবে এক্সামের জন্য প্র্যাকটিস সেশন করতে পারবে। আবার আমি একবার বলছি, যারা বুঝতে পারোনি এর আগের দিনকে যা বলেছিলাম, যারা বুঝতে পারোনি তারাও দেখো, যারা বুঝতে পেরেছো তারা তো অবশ্যই দেখবে। কি করতে হবে, প্রথমে মেধা কোয়েস্ট অ্যাপটাকে তোমরা ডাউনলোড করবে। মেধা কোয়েস্ট অ্যাপ ডাউনলোড করলে তোমরা এখানে পাবে প্রথম লগ ইন স্ক্রিন হবে, আর এখানে দেখবে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, আর নিচে এখানে দেখবে একটা স্ক্যান নাও বটন আছে, তার নিচে দেখবে গুগল আছে, ফেসবুক আছে। তাহলে গুগল বা ফেসবুক দিয়ে ডাইরেক্ট তোমরা লগ ইন করবে, ওখানে গুগলে ক্লিক করলে ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। তাহলে আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি জয়েন করছি, তোমরা তোমাদের মতো জয়েন করবে। আমি জয়েন হতে পারছি কিনা। ওখানে তোমরা লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, লগ ইন করার পর প্রথম যেটা আসবে তোমাদের স্ক্রিন, সেটা হচ্ছে অ্যাভেলেবেল কোর্সেস, মাই অ্যাক্টিভ কোর্সেস, কোর্স ক্যাটাগরি, সেলফ অ্যান্ড সাপোর্ট, এই স্ক্রিনটা প্রথমে আসবে। এখানে তোমাদের অ্যাভেলেবেল কোর্স এখানে যাবে, গেলে দেখবে দুটো অপশন থাকবে, একটা তো হচ্ছে নিড ইউজি ফ্রি কোর্স, যেটা সবার জন্য, যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। আর একটা হচ্ছে নিড ইউজি 2022, এই কোর্সটাকে অ্যাক্সেস করার জন্য তোমার একটা এনরোলমেন্ট কি চাইবে, যে এনরোলমেন্ট কিটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তাহলে সেই এনরোলমেন্ট কিটে দিয়ে কোর্সের মধ্যে তোমরা জয়েন হয়ে যাবে, কোর্সে তোমরা জয়েন করতে পারবে এনরোলমেন্ট কিটে ইউজ করে। জয়েন হওয়ার পরে তোমরা এই কোর্সের ভিতরে অটোমেটিক্যালি চলে যাবে, যখন ক্লিক করবে কোর্সের ভিতরে চলে যাবে। এখানে তোমাদের কি কি অপশন থাকবে দেখো, প্রথম অপশন থাকছে কন্টেন্ট, তারপরে থাকছে পার্টিসিপেন্টস, যে কারা কারা আমাদের এই কোর্সটাতে এনরোল করেছে। তাহলে যারা এনরোল করেছে তাদের নাম এখানে দেখাবে, গ্রেড দেখাবে, যে এখানে যতগুলো পরীক্ষা হবে সেই পরীক্ষায় কোন পরীক্ষায় তুমি কত নাম্বার পাবে, এই নাম্বারগুলো এখানে যোগ হবে, যোগ হয়ে হয়ে লাস্টে তোমাকে টোটাল নাম্বার বলবে। ওকে, তারপরে এখানে ধরো আছে কম্পিটেন্সিস, এগুলো থাকলো। প্রথমের দিকে তুমি কন্টেন্টে আসো, কন্টেন্টে দেখো কি হচ্ছে, প্রথম কন্টেন্ট হচ্ছে দেখো আমাদের এখানে বায়োলজি একটা সেকশন আছে, একটা সেকশন আছে কেমিস্ট্রি, নিচের দিকে নামলেই পাবে একটা সেকশন কেমিস্ট্রি, আর একটা সেকশন আর একটু নিচের দিকে নামলে তোমরা পাবে ফিজিক্স। তিনটে সেকশন থাকবে। এই তিনটে সেকশনে চ্যাপ্টারগুলো কিরকম করে থাকবে দেখো, তিনটে সেকশনের চ্যাপ্টারগুলো আছে এভাবে, ভালো করে খেয়াল করো তিনটে সেকশনের চ্যাপ্টারগুলো কিভাবে আছে। তিনটে সেকশনের চ্যাপ্টার আছে, প্রথম যে চ্যাপ্টার আছে এখানে দেখো ভালো করে, BG101 এরকম কোড ইউজ করা হয়েছে। কোডগুলো দেখে তোমাকে কি বুঝতে হবে, ভালো করে শোনো, কোডগুলো দেখে তোমাকে এরকম বুঝতে হবে যে বিজি মানে বায়োলজি, 101 কথাটার মানে হলো যে 11-এর প্রথম চ্যাপ্টার, 101 মানে 11-এর প্রথম চ্যাপ্টার, 102 11-এর দ্বিতীয় চ্যাপ্টার, 103 11-এর তৃতীয় চ্যাপ্টার, এরকম। তাহলে যখন 201 হবে, এরকম কোথাও এখানে আছে কিনা, একটাও মনে হয় এখনো দেওয়া হয়নি, যেটা হবে 201 তার মানে 12-এর প্রথম চ্যাপ্টার সবার ক্ষেত্রে। তাহলে বায়োলজির জন্য বিজি, কেমিস্ট্রির জন্য সিএইচ, আর ফিজিক্সের জন্য পিএইচ, এনসিআরটি অনুযায়ী, ঠিক আছে চ্যাপ্টার। এবার ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, এখন আমাদের ধরো এই চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে, আমি এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি। কত কোশ্চেন দিয়েছি, অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। ধরো তোমার মনে হলো যে আমি এই চ্যাপ্টারটা থেকে একটা পরীক্ষা দেবো, তাহলে এই চ্যাপ্টারটার উপরে তুমি ক্লিক করবে। তাহলে এই চ্যাপ্টারটার উপরে যেই তুমি ক্লিক করবে, এই চ্যাপ্টারটার উপরে দেখো কি আসছে, যে অ্যাটেম্পট কুইজ নাও, মানে এই চ্যাপ্টারটার উপরে কুইজ তোমার কাছে আসবে। তাহলে অ্যাটেম্পট কুইজ নাওয়ে তুমি যখন ক্লিক করবে, তাহলে কটা কোশ্চেন দেখো, সময় কত দেওয়া হবে, 10 মিনিটস। এখানে 20টা কোশ্চেন আছে, বায়োলজির 20টা কোশ্চেনের জন্য 10 মিনিট করে সময় দেবো। তাহলে তুমি যখনই 20টা কোশ্চেনে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা করে কোশ্চেনের একটা করে সেট তৈরি হবে। মানে তুমি যখনই অ্যাটেম্পট কুইজ নাওয়ে ক্লিক করবে, র্যান্ডমলি আমাদের ডেটাবেস থেকে 20টা কোশ্চেন সিলেক্ট করবে তোমার জন্য। সিলেক্ট করার পর সেখানে তোমার জন্য একটা কোশ্চেন সেট বানিয়ে নেবে অটোমেটিক্যালি অ্যাপটা। তোমাকে আমাকে আলাদাভাবে কোশ্চেন সেট তার জন্য বানাতে হবে না, তোমার জন্য তোমার কোশ্চেন সেট অটোমেটিক্যালি আমাদের অ্যাপ তোমাকে বানিয়ে দেবে। এবার এতে কি হবে, আমাদের ডেটাবেসে অনেক কোশ্চেন আছে, এই চ্যাপ্টারটার উপরে মনে করো আমাদের 200 বা 250 কোশ্চেন সেট করা আছে, ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে, ওর মধ্যে থেকে 20টা কোশ্চেন তোমাকে সেট করে দিল। তাহলে তুমি কি করলে, স্টার্ট অ্যাটেম্প করলে, তাহলে তুমি 10 মিনিট সময় পাবে 20টা কোশ্চেন সলভ করার জন্য। তাহলে এখানে দেখো প্রথম কোশ্চেন নাম্বার 1, অপশন আছে 4টে, তুমি এদের মধ্যে যে কোনো অপশন যেটা কারেক্ট অপশন হবে সেটাতে তুমি ক্লিক করতে পারো। টাইম এখানে তোমার কাউন্ট হতে থাকবে, যে 20টা কোশ্চেন 10 মিনিট, তার এটা আমাদের টাইমের ম্যানেজমেন্টটা শেখাবে।
টাইমটাকে আমাদেরকে প্র্যাকটিস করাবে, যে টাইম আমরা আমাদের যেন টাইম যেন কোনো রকমভাবে পরীক্ষার হলে গিয়ে টাইম যেন নষ্ট না হয়, মানে টাইমের অভাব যেন না হয়। তাহলে আমরা 20টা কোশ্চেন বায়োলজির কোশ্চেনের জন্য হাফ মিনিট করে সময় দেবো এখানে। এবার এই কোশ্চেনের অ্যান্সার করলে যদি তোমার মনে হয় যে না এটা ঠিক হয়নি, তাহলে এখানে ক্লিয়ার মাই চয়েস করলে তাহলে ওটা আবার ক্লিয়ার হয়ে যাবে, ওটা কাউন্ট হবে না। তুমি এখানে ক্লিক করলে নেক্সট কোশ্চেনে গেলে, নেক্সট কোশ্চেন চলে এলো, এখানে দেখলে তুমি ক্লিক করলে নেক্সট কোশ্চেনে গেলে, এরকম করে করে তুমি 20টা কোশ্চেন সলভ করে নিলে। তোমার যদি মনে হয় কোনো একটা পার্টিকুলার কোশ্চেনে জাম্প করে যাবে একইভাবে, তাহলে এইখানে উপরে দেখো এই কোনার দিকে একটা এই যে বুকমার্ক বাটন আছে, এটাতে যেই ক্লিক করবে সেই তোমার কাছে সমস্ত কোশ্চেনের নাম্বার একসাথে চলে আসবে। তুমি যে কোনো একটা কোশ্চেনকে সিলেক্ট করতে পারো, 16 নম্বর কোশ্চেনে ডাইরেক্ট চলে যাবে। সেখান থেকে কোশ্চেনটা দেখে নিলে, নিয়ে নেক্সট করলে। আবার এরকম কোশ্চেন করে করে আলটিমেটলি যখন তোমার 20টা কোশ্চেনই সলভ করে নিলে তুমি 10 মিনিটের মধ্যে, যদি তুমি এটাকে এরকম করে ওপেন রেখে দাও, তাহলে অটোমেটিক্যালি 10 মিনিট পরে সাবমিট হয়ে যাবে এবং তোমার রেজাল্ট তোমাকে দিয়ে দেবে। বা তুমি কি করতে পারো, তোমার যদি 10 মিনিটের আগেই যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি এইখানে গিয়ে সাবমিট অ্যান্ড ফিনিশ করতে পারো, বা রিটার্ন টু অ্যাটেম্প। এখানে তুমি দেখতে পারো যে কোন কোন কোশ্চেন তুমি করেছো, কোন কোন করোনি। অ্যান্সার সেভ মানে এই কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করেছো, আর যেগুলো নট ইয়েট অ্যান্সার মানে এগুলো অ্যান্সার করোনি। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট দেখে নিলে যে কোনটা অ্যান্সার করিনি, আচ্ছা এটা করিনি, এটাতে ক্লিক করলাম, ডাইরেক্ট ওই কোশ্চেনটা দেখে গেল। আবার এখানে চলে গেলাম, গিয়ে লাস্ট কোশ্চেনটাতে এই যে ফিনিশ অ্যাটেম্পটে ক্লিক করলাম, তাহলে ফিনিশ অ্যাটেম্পটে ক্লিক করলে আবার ওই সেকশনটা চলে আসবে। দেখে নিলে, দেখে নেওয়ার পর তোমার যদি মনে হয় যে পুরো কোশ্চেন আমার সেট হয়ে গেছে, আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট, তাহলে সাবমিট অ্যান্ড ফিনিশ করে দিলে। তাহলে সাবমিট অ্যান্ড ফিনিশ যেই তুমি করবে, সাথে সাথে এই পরীক্ষার যে তোমার রেজাল্ট তুমি কত নম্বর পেয়েছো, যেমন আমি এখানে -2 পেয়ে গেছি, তার মানে আমার দুটোই যে অ্যান্সার করেছি দুটোই ভুল হয়েছে, যাই হোক র্যান্ডমলি। তাহলে এইখানে যে কোশ্চেনটা আমি করলাম তাতে 80 নম্বর ছিল 20টা কোশ্চেনে, তার মধ্যে আমি কত পেয়েছি, আমি কতটা টাইম নিয়েছি কোশ্চেনটা সলভ করার জন্য, আমি কখন কোশ্চেনটা শেষ করেছি কত, আর কখন স্টার্ট করেছি। 10টা 11-তে স্টার্ট করেছি, 10টা 13-তে 2 মিনিটে আমি সেট করেছি, 2 মিনিট 1 সেকেন্ড, এবং নাম্বার আমি এত পেয়েছি। এরপর আমি প্রত্যেকটা কোশ্চেনকে রিভিউ করতে পারবো, আমি দেখতে পাবো আচ্ছা এই কোশ্চেনটা ভুল হয়েছে, আচ্ছা এটা ক্রস, এখানে নাম্বার অ্যাকচুয়াল অ্যান্সার হতো এটা, তাই না? এবার এরকম করে আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেখতে পাবো যে কোনটার কি কারেক্ট অ্যান্সার হতো। কথা বোঝা গেল? তাহলে কোনটার কি কারেক্ট অ্যান্সার আমি দেখে নিলাম, লাস্ট অবধি আমি একদম দেখে নিলাম, আমার মনে হলো দেখলাম না, তোমার যদি মনে হয় প্র্যাকটিস করে নিলাম, একবার কোশ্চেনগুলোকে দেখে নিলাম, তাহলে এটা হয়ে গেল রিভিউটা। এবার আমি এখান থেকে ব্যাক করে গেলাম, যার আমার পরীক্ষা দেওয়া হয়ে গেল। এবার আমার এখানে কি দেখাচ্ছে দেখো, আমি যখনই এখানে যাচ্ছি এই সেকশনটাতে, তখন আমাকে দেখাচ্ছে যে এটাতে আমি একবার পরীক্ষা দিয়েছি এবং ওই পরীক্ষাটাতে আমি এত নম্বর পেয়েছি, এবং এটাকে আমি ক্লিক করলে এটার আমি রিভিউটা দেখতে পাবো আবার, যে আচ্ছা কেন করেছি, রিভিউ করছি আবার, যে কততে কোন কোশ্চেনটাতে ভুল করেছিলাম, কোনটা ঠিক করেছিলাম। এটা তোমার একটা পরীক্ষা সেট হয়ে গেল। এবার ধরো মনে করো আজকে তুমি এই পরীক্ষাটা দিলে, দেওয়ার পর তোমার মনে হলো যে আরো 2-3 দিন পরে তুমি চ্যাপ্টারটা আবার ভালো করে পড়েছো, এবার নাম্বার কম পেয়েছো আগের বার, প্রত্যেক চ্যাপ্টারটা ভালো করে পড়েছো, পড়ার পরে তুমি বললে যে আবার আমি এই চ্যাপ্টারটা পরীক্ষাটা দেবো। এবার ওই চ্যাপ্টারে এসে তুমি আবার যখন ক্লিক করবে, তখন তোমার কাছে অপশন থাকবে কি রি অ্যাটেম্পট কুইজ। এবার যখন তুমি রি অ্যাটেম্পটে ক্লিক করবে, তোমার জন্য নতুন 20টা কোশ্চেন সেট হবে। মানে আগে যে তুমি 20টা কোশ্চেন দিয়েছো, ওই 20টা কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেন এখানে আবার রিপিট হতেও পারে, নাও হতে পারে, মানে তোমার জন্য আবার একটা নতুন র্যান্ডম সেট তৈরি করা হবে 20টা কোশ্চেনের। তাহলে তুমি আবার এখানে রি অ্যাটেম্পট কুইজ করলে, তাহলে যেই রি অ্যাটেম্পট কুইজ করবে, তাহলে আবারও তোমাকে ওইটাই বলছে যে স্টার্ট অ্যাটেম্পট 10টা কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন থাকবে, 10 মিনিট সময়। তাহলে আবার যখন তুমি স্টার্ট অ্যাটেম্পট করবে, আবার যে 20টা কোশ্চেন আসবে, এই 20টা কোশ্চেন কমপ্লিটলি ডিফারেন্টও হতে পারে, আগের কোনো কোশ্চেন কমনও আসতে পারে, এবং পুরো র্যান্ডম সেট হবে একটা। তাহলে ভাবো তুমি একটা চ্যাপ্টারের উপরে কতবার পরীক্ষা দিতে পারবে, তুমি যতবারই ভালো করে চ্যাপ্টারটাকে পড়বে এবং পরীক্ষা দেবে। হতে পারে যে তুমি পরীক্ষা দিয়ে দিয়ে দেখলে যে চ্যাপ্টারটাতে কিরকম স্কোর করছো, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এইখানে যাবে, তোমার যে গ্রেড আছে, গ্রেডে গিয়ে দেখবে যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে তুমি কিরকম স্কোর করছো। তাহলে যে চ্যাপ্টারটাতে তুমি দেখবে 80-র মধ্যে তুমি কম স্কোর করছো, 20 পাচ্ছ, 10 পাচ্ছ, তার মানে সেই চ্যাপ্টারটা তোমার ভালো করে পড়া হয়নি, ওই চ্যাপ্টারটা তোমাকে রিভাইজ করতে হবে, বা ওই চ্যাপ্টারটা থিওরি তোমাকে পড়তে হবে। এইটা তোমাকে একটা ট্র্যাক রাখাবে সারা বছরের, যে আমরা সমস্ত চ্যাপ্টার তো এখানে ইনক্লুড করে দেবো, তাহলে সমস্ত চ্যাপ্টার যখন ইনক্লুড হয়ে যাবে, তোমার একটা ট্র্যাক রেকর্ড তৈরি হয়ে যাবে, তুমি একটা ট্র্যাক রেকর্ড পেয়ে যাবে যে কোনটা আমাকে আগে করতে হবে, কোনটা আমাকে পরে করতে হবে, বা কোন চ্যাপ্টারটার উপরে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, যে কোন চ্যাপ্টারের নাম্বার আমি পাচ্ছি না। এটা একটা তোমার ট্র্যাক রেকর্ড রাখবে, ঠিক আছে? তাহলে এটা আমরা প্র্যাকটিস করবো। আনলিমিটেড এক্সাম, যতবার ইচ্ছা তুমি এক্সাম দাও চ্যাপ্টারের প্রতি, যতবার ইচ্ছা তুমি এক্সাম দাও। এবার আমরা যেটা মক টেস্ট নেব সেটা নিচের দিকে থাকবে, এইখানে দেখো মক টেস্ট আছে, এখানে আমি কোশ্চেন সেট করব,
যেটাতে আমরা কোশ্চেন চুজ করব যে পার্টিকুলার কোন একটা চ্যাপ্টার থেকে, দুটো তিনটে চ্যাপ্টার, চারটে পাঁচটা চ্যাপ্টার থেকে একটা করে প্রতিটা যে আমাদের মক টেস্ট হবে, উইক হোক, উইকলি মক টেস্ট হোক বা মান্থলি যেটা হবে 15 দিন বা 30 দিনে, সেখানে আমরা ওই টেস্টগুলোকে ওখানে সেট করব, মক টেস্টে সেট করব। তাহলে মক টেস্টে যখন আমরা সেট করব তখন ওই পরীক্ষার একটা ফিক্সড টাইম থাকবে, ওটা যে তুমি যখন ইচ্ছা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবে না, ওটা একটা টাইম আমরা বলে দেবো যে এই টাইমে তোমরা ওখানে এইখানে গিয়ে ওই একই রকম ভাবে এক্সামটা দিতে হবে। সবাই বুঝতে পেরেছি কি? এবং সেটার নাম্বার আমরা ইভ্যালুয়েট করব, বা ওখানে তুমি কিরকম স্কোর করছো সেটা আমরা রেকর্ড রাখবো। কিন্তু এই 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 এগুলো তোমার নিজস্ব, তুমি নিজের মতো পরীক্ষা দিতে থাকবে, সারা বছর ধরে দেবে। আচ্ছা, এবার তোমরা এখানে একটা, আমি আর কি বলেছিলাম, যে তোমার পড়াশুনোর ট্র্যাক রাখার জন্য তুমি এই অ্যাপটাকে ইউজ করতে পারো, ট্র্যাকিং করার জন্য, পড়াটাকে ভালোভাবে বোঝার জন্য, ট্র্যাক রাখার জন্য কিভাবে ইউজ করবে। এখানে আমাদের দুটো জিনিস আছে, এক হচ্ছে ক্যালেন্ডার আছে, এইখানে একটা ক্যালেন্ডার সেকশন আছে। তাহলে এই ক্যালেন্ডার সেকশনে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে একটা মাসের ক্যালেন্ডার দেখাবে। তুমি কোনো একটা পার্টিকুলার গোল সেট করতে পারো, যেমন যে তুমি আজকে মনে করো এই পরীক্ষাটা দিলে, প্রথম BG101-এর পরীক্ষাটা দিলে, তুমি মনে করলে যে আমি এই পরীক্ষাটা 15 দিন পর আবার দেবো, এরকম একটা তুমি সেট আপ বানালে যে আমি একটা পরীক্ষা, যে চ্যাপ্টারে আজকে যে চ্যাপ্টারটা পরীক্ষা দেবো, এই চ্যাপ্টারটার পরীক্ষা আমি 15 দিন পর বা 10 দিন পর আমি আবার ওই চ্যাপ্টারটার পরীক্ষাটা দেবো। তাহলে এটা তোমার মনে নাও থাকতে পারে যে 10 দিন পর আমি চ্যাপ্টারটা পরীক্ষা দেবো, এরকম ডিসাইড করছি, বা 10 দিন পর আমি একটা কিছু করবো অ্যাপের মধ্যে, কোনো একটা পরীক্ষা দেবো, কোনো একটা চ্যাপ্টারের পরীক্ষা দেবো, কোনো একটা কুইজ দেবো, অ্যাটেম্প করবো, কিছু একটা করবো, এটা আমি প্ল্যান করছি। সেই প্ল্যানিংটা আমি এই ক্যালেন্ডারে করবো। কিভাবে? যে মনে করো আজকে 3 তারিখ হলো, আমি 10 তারিখে এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে চাইছি, তাহলে আমি 10 তারিখে ক্লিক করব। 10 তারিখে আমার কোনো শিডিউল নেই, আমি এখানে প্লাস সাইনটাতে ক্লিক করব এবং আমি এখানে একটা শিডিউল বানাবো, যে আমি BG101-এর, আমি কোডগুলো এই জন্য ইউজ করতে বলবো, তাহলে তোমার কাছে সুবিধা থাকবে যে কোন চ্যাপ্টারের কথা বলছি। তাহলে BG101-এর আমি কি করব, রিটেক এক্সাম, রিটেক কুইজ, তুমি তোমার ইচ্ছা মতো লিখবে, তুমি যেরকম লিখতে পারো। তুমি এখানে টাইম সেট করে দেবে যে কোন দিন কোন টাইমে তুমি এই পরীক্ষাটা দিতে চাও, যে ধরো আমি 8টার সময় দিতে চাই, এই তারিখে এই টাইমে আমি দিতে চাই। ঠিক আছে, তুমি এটাকে সেভ করবে। তাহলে যেই তুমি সেভ করবে, এইটা এখানে তোমার রেকর্ড হয়ে থাকবে, এবং ওই দিন আসবে যখন, তখন সেই দিনকে তোমাকে নোটিফিকেশন দেবে। ওই দিন তোমাকে আমাদের অ্যাপ থেকে নোটিফিকেশন দেবে যে হ্যাঁ তুমি একটা শিডিউল করে রেখেছিলে যে ওই পরীক্ষাটা তুমি আজকে দেবে, তাহলে ওই টাইমটা তুমি ওই পরীক্ষার জন্য ইউজ করতে পারো। এবার তুমি মনে করো আবার চলে গেছো, তুমি বিভিন্নভাবে ডেট সেট করেছো, তাহলে দেখো 10 তারিখে এখানে একটা ব্লু ডট দেখাচ্ছে, মানে 10 তারিখে তোমার কোনো পেন্ডিং ওয়ার্ক আছে, কোনো কাজ আছে, তোমার হোমওয়ার্ক কিছু হতে পারে, তুমি যা ইচ্ছে ওখানে নোট করে রাখতে পারো। তাহলে তোমার এখানে ক্লিক করলেই দেখাবে যে আচ্ছা BG101-এর পরীক্ষাটা আমাকে দিতে হবে এবার। তাহলে এখান থেকে ব্যাক করলাম। তাহলে এবার দেখো তুমি মনে করো এই যে আমি এখানে 7 তারিখে একটা সেট করেছিলাম, তাহলে দেখলে তুমি 7 তারিখে কি কি হচ্ছে, যে আচ্ছা 7 তারিখে এই দুটো পরীক্ষা আমি দেবো ভেবেছিলাম, তাহলে ওই দুটো পরীক্ষা দেবে। তাহলে এইভাবে তুমি নিজের একটা ট্র্যাক রেকর্ড বানাবে, যেটা তোমাকে হেল্প করবে। ঠিক আছে, এবং তোমার স্কোর তোমাকে হেল্প করবে। তাহলে তুমি যত যাচ্ছ এখানে তোমার অ্যাভেলেবেল কোর্সেসে গিয়ে যে তুমি কোর্সটা পাবে, এই কোর্সে তোমার যে গ্রেড থাকবে, এই গ্রেডে তোমাকে কিন্তু তুমি দেখতে পাবে যে কিরকম তুমি স্কোর করছো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে, সেটা তোমার একটা ট্র্যাক রাখবে। ঠিক আছে, সব সময়। নেক্সট দেখো এখানে, তাহলে এটা গেল ক্যালেন্ডার। ক্যালেন্ডারটাকে তোমরা ইউজ করতে পারো, খুব ভালোভাবে ইউজ করতে পারো এই অ্যাপের মধ্যে। নেক্সট হচ্ছে দেখো মেসেঞ্জার সেকশন। মেসেঞ্জার সেকশনে কি হবে, এখানে তোমার কন্ট্যাক্টস লিস্ট তুমি বানাতে পারো, তোমাদের যে যারা ক্লাসমেট আছে, যারা বন্ধু আছে, তাদের সঙ্গে যদি তোমরা কোনো কিছু শেয়ার করতে চাও, তাহলে সেখানে কন্ট্যাক্ট লিস্ট তোমরা বানাতে পারো, বা রিকোয়েস্ট কাউকে পাঠাতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট টাইপের, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার সঙ্গে তুমি চ্যাট করতে পারবে, এবং তার সঙ্গে গ্রুপ বানাতে পারবে। এখানে গ্রুপ আছে দেখো, তুমি একটা গ্রুপ বানালে, তোমরা 3জন 4জন মিলে একটা গ্রুপ বানালে, দিয়ে তোমরা নিজের একটা কুইজ সেট বানালে, যে আচ্ছা এই কুইজটা আমরা একই সঙ্গে দেবো, কে কেমন স্কোর করছি দেখবো, তাই না? এটা একটা গ্রুপ স্টাডি টাইপের। তারপরে ধরো তোমরা হোয়াটসঅ্যাপে বা তোমাদের যেরকম তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো, যেভাবে কথাবার্তা বলো, সেখানে হয়তো ওই পার্টিকুলার চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা একটু আলোচনাও করে নিতে পারো, সেটা তোমাদের গ্রুপ স্টাডির মতো তোমরা সেখানে ইউজ করতে পারো, নিজেদের পার্টিকুলার গ্রুপ বানাতে পারবে। এটা হবে তোমার নোটিফিকেশন সেকশন, মানে যা যা তোমার পেন্ডিং ওয়ার্ক থাকবে, পেন্ডিং এক্সাম থাকবে, সমস্ত কিছু এখানে নোটিফিকেশন, বা আমরা যদি কোনো নোটিশ তোমাদের দিই সেটা এখানে দেখাবে নোটিফিকেশন সেকশনে। ঠিক আছে, এটা হলো মেইন ফিচার্স। এবার তারপরে এখানে অ্যাকাউন্ট সেকশন আছে। অ্যাকাউন্ট সেকশনে তোমরা ডাইরেক্ট গ্রেড দেখতে পাবে, যে তোমার যে কি স্কোর হচ্ছে এই পার্টিকুলার কোর্সটাতে, যে এই নিট ইউজি 2022 এতে তুমি কত স্কোর করেছো টোটাল ওভারঅল, বা কিরকম তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমার কিরকম পারফরমেন্স, সেটাও তুমি দেখতে পাবে। ঠিক আছে,
তোমার যদি কোনো কোনো জায়গায় কোনো বইয়ের মধ্যে কোনো একটা ভালো কোনো সেকশন থাকে যেটা তুমি স্টোর করে রাখতে চাও, সেটাই ফাইল সেকশনে তুমি অ্যাড করে রাখতে পারো। ফাইল সেকশনে তোমার ইচ্ছা মতো তুমি পিডিএফ ফাইল হোক বা তোমার যদি কোনো ইমেজ থাকে যেগুলোকে তুমি ইউজ করতে রাখতে পারো এখানে, পরে যদি তুমি সেটাকে ইউজ করতে চাও। ঠিক আছে, তাহলে মোটামুটি বাকি ফিচার্সগুলো তোমরা একবার করে দেখে নেবে, যেটা যেটা তোমাদের মনে হবে যে ইউজফুল সেটাকে ইউজ করবে। এবং মেইনলি এটা যেটা করা সেটা হচ্ছে এক্সাম সিস্টেমের জন্য আমরা এই সিস্টেমটাকে বানিয়েছি, যেখানে আমরা এক্সামটাকেই শুধুমাত্র কন্ডাক্ট করব। আমাদের যা এক্সাম হবে সমস্ত এক্সামগুলোকে আমরা এই অ্যাপের থ্রুতে কন্ডাক্ট করবো। আমাদের যে লাইভ কুইজের যে লাইভ ক্লাসের যে অ্যাপটা আছে, মেধা কেয়ার যে অ্যাপটা আছে যেটা তোমরা এখন ইউজ করছো, এই অ্যাপটাতে আমরা শুধু লাইভ ক্লাস করবো, বা ওখানে নর্মাল যে সমস্ত নোটিফিকেশন আসছে তোমাদের নর্মাল যে সমস্ত নোটিশ আছে সেগুলো থাকবে। আর এটা পার্টিকুলারলি আমাদের একটা এক্সাম ইঞ্জিন হবে। এখানে আমরা প্রচুর কোশ্চেন ইনপুট করছি এবং প্রতিদিন ইনপুট করে যাচ্ছি কোশ্চেন তোমাদের জন্য। তোমরা তোমাদের সুবিধা মতো এখানে এক্সাম দিতে থাকবে, এবং যত বেশি এক্সাম দেবে এইটা তোমাদের কাছে তত হেল্পফুল হবে নিট 2022 তোমাদের ক্র্যাক করার জন্য। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। কথা বুঝলাম? তাহলে এখানে যদি তোমাদের আরো যদি কোনো রকম প্রবলেম হয়, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট চ্যাট করতে পারো। ঠিক আছে, এই হলো। এবার তোমরা এখানে ড্যাশবোর্ডে যেতে পারো। ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের কোর্সটা দেখাবে ইন প্রোগ্রেস, তুমি কোন কোর্সটা কতটা কমপ্লিট করেছো, তারপরে লাস্ট 30 ডেসে তোমার কি কি আপকামিং ইভেন্ট আছে, অ্যাক্টিভিটিস কি কি ডিউ আছে সেগুলো দেখাবে। আপকামিং ইভেন্টসে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে দেখাবে, দেখো এই মাসে তোমার কোনো ডট নেই, কোথাও কোনো সেকশনে কোনো ডট নেই, মানে কোনো কোনো অ্যাক্টিভিটি নেই। পরের মাসে যেই যাবে সেই দেখবে দুটো ডট আছে, তার মানে এই দুটো ডটে আমার অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো তোমার ডাইরেক্ট এই জায়গাতে শো করবে, এইখানে শো করবে আপকামিং ইভেন্টে। ঠিক আছে, তাহলে এইটা। আর এটা লেটেস্ট ব্যাচেস আছে, তাহলে আমরা দেখবো যারা ভালো পারফরমেন্স করছে তাদেরকে আমরা কিছু টোকেন দেবো, তারা স্টিকার হিসেবে লাগাতে পারবে তাদের অ্যাকাউন্টে, দেখাবে তাদের অ্যাকাউন্টে যে এ ভালো রেজাল্ট করছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তাদেরকে আমরা দেখাবো। তো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ আমরা প্রতি মাসে সিলেক্ট করবো, যে প্রত্যেক মাসে কে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে, কে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, বেশি পরীক্ষা দিয়েছে, সমস্ত কিছু বিষয় দেখে শুনে আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিলেক্ট, মানে স্টুডেন্ট অফ দ্য মান্থ সিলেক্ট করবো প্রতি মাসে। ঠিক আছে, সেটা এখানে শো করাবো অ্যাপের মধ্যে। বলো, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? অ্যাপটা কি করে ইনস্টল করতে হবে এবং অ্যাপের মধ্যে কোর্সটা কি করে পেতে হবে, তার জন্য গ্রুপে তোমরা দেখবে একটা এনরোলমেন্ট কি দিয়েছি আমি, ওই এনরোলমেন্ট কিটা দিলেই তুমি কোর্সে অ্যাড হতে পারবে। আরেকবার রিসেন্ড করে, আচ্ছা ঠিক আছে, আরেকবার রিসেন্ড করে দেবো আমি। তাহলে এনরোলমেন্ট কিটা ইউজ করে তোমরা নিট ইউজি 2022 জন্য জয়েন হতে পারবে। এবার কেউ যদি বলে আমরা ফ্রি অ্যাক্সেস নেব, তাহলে তাদের জন্য আমরা এখানে কোর্স রেখেছি, অ্যাভেলেবেল কোর্সেসের মধ্যে একটা ফ্রি রেখেছি। এই ফ্রি কোর্সের মধ্যেও আমরা এক্সাম সেট করে রেখেছি অনেকগুলো। তাহলে ধরো ফ্রি কোর্সটাতে ডাইরেক্ট, এটাতে কোনো কি লাগবে না, এনরোল মি ক্লিক করলেই এনরোল হয়ে যাবে, এখানে কোনো কি লাগবে না আলাদাভাবে। যেটা ফ্রি কোর্স আছে এখানে কোনো রকম এনরোলমেন্ট কি বা কোনো জাতীয় কিছু জিনিস লাগবে না, ডাইরেক্ট এনরোল হয়ে যাবে। তাহলে কেউ যদি ফ্রি অ্যাক্সেস করতে চায়, সেখানেও আমরা পার চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিচ্ছি না, সেখানে ওভারঅল পরীক্ষা নেব, যে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন দিয়ে একটা করে সেট বানিয়ে তাদের জন্য র্যান্ডম পরীক্ষা আমরা, সেটাও কেউ প্র্যাকটিস করতে পারে। ওকে, তাহলে এই অবধি এটা এই ফিচার্সটা থাকলো। তোমরা এই অ্যাপটা ইনস্টল করো এবং এই অ্যাপটাকে তোমরা ইউজ করতে পারো তোমাদের নিট প্রিপারেশনের জন্য, এবং খুবই ইউজফুল হবে তোমাদের, এটা তোমাদের জন্য।